তনু, আসিয়া, ইরা, আমেনা, তাহিয়া, এবার রামিসা, আর কত। আপনারা দেখছেন এই মুহূর্তে ইসলামী ছাত্র সংস্থা, যে জামায়াত ইসলামের যে ছাত্র সংস্থা, তারা ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে একটি মানববন্ধনের আয়োজন করেছে, যেখানে তারা সেই শিশু রামিসের প্রতি নৃশংস হত্যাকাণ্ড এবং অব্যাহত নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে কিন্তু তাদের এই মানববন্ধন করছে। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এসে অবস্থান করছে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লাকার্ড নিয়ে কিন্তু তাদের যে ক্ষোভ সেটি কিন্তু তারা প্রদর্শন করছে। তারা একটি কথা লিখেছে, ফুলেদের জন্য এদেশ কবে নিরাপদ হবে। একটি শিশু যিনি আসলে শিশু থেকে নারী হয়ে উঠতে পারেনি, সেই শিশু ধর্ষণের শিকার, ধর্ষণের পরে তাকে গলা কেটে হত্যা করা হচ্ছে। এই ঘটনা কিন্তু একটি রাষ্ট্রের জন্য নিশ্চয়ই লজ্জার। আমরা যেমনটি দেখছি যে আসলে গত কয়েকদিন ধরেই শিশু নির্যাতন, শিশু হত্যা সহ বেশ ঘটনা কিন্তু পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামী ছাত্র সংস্থাও কিন্তু বিক্ষোভ করছে, পাশাপাশি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সহ সারা দেশে বিভিন্ন ছাত্র সংস্থা, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু তারা এখানে তারা কিন্তু সারা দেশেই বিক্ষোভ করছে রামিসা হত্যার বিচার দাবি করে। আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু ইসলামী ছাত্র সংস্থাও এখানে বিক্ষোভ করছে। আপনারা জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাবার সাথে দেখা করেছে, মায়ের সাথে দেখা করছে, পরিবারের সাথে দেখা করেছে, বিচারের জন্য দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা হবে। আইনমন্ত্রী তিনি 7 দিনের মধ্যে চার্জশিট দাখিল করার যেই মামলার যে প্রতিবেদন সেটি দাখিল করার যেই নির্দেশনা কিন্তু তিনি ইতিমধ্যে ডিএমপি কমিশনারকে দিয়েছে। তবু আসলে এই ঘটনা সারা দেশেই কিন্তু আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে বাংলাদেশে এই যে ধর্ষণের এবং নারী নিপীড়নের বিচার না হওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে একটি সন্দেহের জন্ম দিয়ে রয়েছে। সে কারণে কিন্তু তারা আমরা জানি সে কারণে কিন্তু মানুষ আসলে তাদের সেই সন্দেহের জায়গা থেকে এখনো পর্যন্ত তারা বিক্ষোভ করছে। আমরা যেমন দেখছি যে এই মুহূর্তে ছাত্র সংস্থাও বিক্ষোভ করছে, তারাও এখান থেকে বিভিন্ন দাবি তারা জানাচ্ছে। Their absolute pride still holds this nation. How many women must be crying before our country wakes up? Today we stand for Ramisa and for every baby who was buried under silence, negligence, delay and impunity. ছাত্র সংস্থা বিক্ষোভে তারা যে দাবি করছে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার তারা দাবি করছে। আমরা দেখছি যে আসলে তারা যেমনটি বলছে যে তার তিনটি দাবি নিয়ে দাঁড়িয়েছে। রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকগুলি সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। অন্যান্য সকল নারী ও শিশু হত্যা সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে এবং নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ে কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই দাবি কিন্তু তারা করছে। Until justice is ensured, our voices will grow louder, our leadership stronger, and our movement impossible to ignore. No more silent names. We want no more student future. Justice for Ramisa, justice for Tanu, Asya, Ira, Amara, Tahira, and we want justice for all. Thank you, everyone. এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বোন সালসাবিলা সাইমা, সাহিত্য সংস্কৃতি বিভাগ, ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলা ইসলামী ছাত্রী সংস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে এমন একটি দাবির জন্য উপস্থিত হয়েছি
যা আমাদের পুরো জাতির জন্য একই সাথে লজ্জাজনক এবং আশঙ্কাজনক। শিশুরা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি। তারা ফুলের মতো পবিত্র ও নিষ্পাপ। যেখানে একটা শিশুকে দেখে আমাদের আনন্দিত হওয়ার কথা, উৎফুল্লিত হওয়ার কথা, মমতা ভরে তাদেরকে আদর দেওয়ার কথা, সেখানে তারা হয়ে উঠেছে আমাদের সমাজে লালসার বস্তু। বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা কত বেশি পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে এবং বিচারহীনতার কারণে ক্রমে ক্রমে এই অপরাধ বেড়েই চলেছে। শিশু আসিয়া থেকে রামিসা কেউই যেন রেহাই পাচ্ছে না। ছোট্ট শিশু রামিসা, বয়স কতই ছিল তার? মাত্র 7 বছর। এই বয়সে তার হাসার কথা, খেলার কথা, অথচ আমরা দেখেছি কত নির্মম ভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, অপরাধীর স্ত্রীও এই অপরাধের সাথে জড়িত। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাবা মারা তাদের সন্তানদের নিয়ে প্রচন্ড ট্রমাটাইজড হয়ে আছে এবং যে বয়সে শিশুরা তাদের শৈশবকে উপভোগ করার কথা, তারা প্রচন্ড আতঙ্কিত হয়ে আছে। বাবা, তাদের আত্মীয়রা এবং প্রতিবেশীর কাছেও তারা নিরাপদ না। এরকম জাহিলাতের সমাজ তো আমরা চাই না। রাষ্ট্রকে অতি দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। অপরাধীর ফাঁসি নিশ্চিত করে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে, যেন আর কেউ ভবিষ্যতে এমন জঘন্য হত্যাকাণ্ডের সুযোগ না পায়। মহান আল্লাহ আমাদের উপর রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুহতারিমা রাইসা রিফাত জুই, সহকারী সেক্রেটারি জেনারেল, সাহিত্য সংস্কৃতি বিভাগ, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্র একজন শিশুকে শৈশবের নির্মলতা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। শুধু তাই না, একজন শিশু মারা যাওয়ার পরে তার অসহায় পিতাকে বিচারের নিশ্চয়তা দূরে থাক, সে বিচারের আশা পোষণ করবে, এতটুকু এই রাষ্ট্র নিশ্চয়তা দিতে পারেনি। আমরা গতকালকে দেখেছি প্রধানমন্ত্রী এই নিহত শিশুর বাসায় গিয়েছেন। যাওয়ার পরে তিনি যথারীতি আশ্বাস দিয়েছেন যে এর বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। এই পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি। আমরা এখনো পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। আজকে গতকালকে বাংলা নিউজ 24 একটা নিউজ করেছে, গত 16 মাসে অর্থাৎ 488 দিনে দেশে অন্তত 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে 483 জনকে। অর্থাৎ গড়ে প্রতিদিন একজনেরও বেশি শিশু, একের অধিক শিশু ধর্ষণের শিকার হচ্ছে এবং একজন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে। এ কেমন সমাজে আমরা বসবাস করছি? এবং এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিচার চাওয়ার যে দাবি, এই যে বিচারের দাবি, এটা নাকি আবেগমথিত সিদ্ধান্ত, এটা নাকি আবেগ দিয়ে সিদ্ধান্ত হয় না। অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় আমরা বুঝি, কিন্তু আমরা জানতে চাই যে আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এখন আমাদের শিশুদেরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা জানতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি 10 বছর যাওয়ার পরে, তনু হত্যার 10 বছর পার হওয়ার পরে 3 জন সাসপেক্টেডদের নাম প্রকাশ করা হয়েছিল, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যার একজন কিছুদিন আগে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। নিউজ হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে। ইমিগ্রেশন পার হয়ে গ্রিন সিগন্যাল নিয়ে দেশ ছেড়ে কেউ পালায় না, তাকে কেউ না কেউ সহযোগিতা করেছে দেশ থেকে ছেড়ে চলে যেতে। এতদিন পরে
একটা ধর্ষণের ঠিক এতগুলো বছর পরে নাম কিছু সামনে আসার পরেও তারা এই দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, নির্বিঘ্নে চলে যেতে পারে। আমরা সীতাকুণ্ডে 7 বছরের শিশু ইরাকে ধর্ষণ এবং হত্যার যে ঘটনা দেখেছি, যে নৃশংসতার, যে ভয়াবহতার মুখোমুখি আমরা হয়েছি, আমরা সেখানে দেখেছি সিসিটিভি ফুটেজে ধর্ষকের পরিচয় স্পষ্টভাবে দেখা গিয়েছে এবং সে তার জবানবন্দিতে তার অপরাধের স্বীকারোক্তিও দিয়েছে, অথচ তার বিচার আজ অবধি হয়নি। আমরা জানতে চাই আর কত তদন্ত আপনারা করবেন, আর কত প্রমাণ থাকলে আপনারা তারপরে ধর্ষকের শাস্তি নিশ্চিত করবেন। 2025 সালে মাগুরার আসিয়াকে যখন ধর্ষণ এবং তারপরে হত্যা করা হয়, এরপরে আমরা দেখেছিলাম একটা বিচার হয়েছিল, একটা রায় হয়েছিল, কিন্তু সেই রায় আজ অবধি বাস্তবায়ন হয়নি এবং আসিয়ার পরে আরো শত শত শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। একটা রায় হওয়ার পরে সেই রায় এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা এই যে রামিসাকে নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে একটা ছুটির দিন, শুক্রবার, আজকে কথা ছিল এই ছোট বাচ্চাটা বাসায় থাকবে, মা বাবার সাথে খেলবে, আনন্দ করবে, অথচ আমরা এখানে দাঁড়িয়ে তার হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, তার সাথে যে নৃশংসতা করা হয়েছে তার বিচার চাচ্ছি। এর থেকে লজ্জাজনক, এর থেকে অপমানজনক আমরা যারা বেঁচে আছি তাদের জন্য আর কিছু হতে পারে না। আর আমরা দেখতে পাচ্ছি বিচারহীনতায় একের পর এক শিশু ধর্ষিত হচ্ছে, একের পর এক শিশুকে হত্যা করা হচ্ছে, অথচ বিচার বিভাগের স্বাধীনতার যে প্রস্তাব ছিল, বিচার বিভাগকে স্বাধীন করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাকে ইতিমধ্যে গলা টিপে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? যাদের ঢাকা থেকে যাওয়া নেতাকে মনোরঞ্জনের জন্য এলাকার মেয়েদেরকে প্রয়োজন হয়। আমরা এরপরে কার কাছে বিচার চাইবো? আমরা কার কাছে বিচার চাইবো? এই যে অসহায় শিশু, এই শিশুদের কাছে আমরা মুখ দেখাবো কিভাবে? এই যে পিতা মাতা যারা তাদের বাচ্চাদেরকে হারিয়ে আজকে অসহায় ভাবে বলছেন যে আমি বিচার চাই না, এখন আপনারা বিচার করতে পারবেন না, এই চক্রান্তটা আমাদের প্রত্যেকের গালে যে আমরা তাদেরকে বিচার এনে দিতে পারিনি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এখানে কথা বলছি এই কারণে যে এই রামিসার পিতার মতন ভাগ্য যেন কাউকে বরণ করতে না হয় এবং রামিসার পিতার মতন করে যেন কাউকে এই কষ্ট বুকে চেপে রাখতে না হয়। আমরা চাই এইসব ঘটনার ধারাবাহিকতা বন্ধ হোক, আমরা চাই ধর্ষক এবং নিপীড়কদের শাস্তি নিশ্চিত হোক, আমরা চাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটার রাস্তা বন্ধ হোক। আমরা এমন একটা সমাজে বসবাস করি, খুব কষ্ট লাগে যখন দেখি যে একজন ধর্ষককে বাঁচাতে, একজন খুনিকে বাঁচাতে সহায়তা করে তার স্ত্রী। আমরা এমন একটা সমাজে বসবাস করি, খুব কষ্ট লাগে যখন দেখি একজন ছেলে ধর্ষণ করে আসলে তার বাবা টাকা দিয়ে সেই ছেলেকে বাঁচিয়ে নিয়ে যায়। আমরা দেখি যে একজন ধর্ষক সমস্ত প্রমাণ থাকার পরেও কোনো না কোনো লয়ার তাকে বাঁচানোর জন্য ঠিকই দাঁড়িয়ে যায়। এই অপমান আমাদের পুরো সমাজে, এই অপমান আমাদের সবার। আমাদের সমাজে যখন কোনো কেউ ধর্ষিত হয়, অপমান সেই নারীর, অথচ ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার বিচার হয় না, তাকে সামাজিকভাবে বয়কট করা হয় না, তাকে বরং তোষণ করা হয়। আজকে যদি আমরা এই অবক্ষয়ের রাস্তা বন্ধ করতে না পারি, আজকে যদি আমরা এই রামিসা, আসিয়া, ইরাদের জন্য বিচার নিশ্চিত করতে না পারি, কালকে হয়তো আমার আপনার সন্তান, আমার আপনার বোন এই ঘটনার বলি হবে। আমরা এরকম দিন দেখতে চাই না। আমরা চাই না আর কোনো রামিসার ঘটনা সামনে আসুক, আমরা চাই না আর কোনো শিশুর নির্মম শৈশব নষ্ট হোক। আমি আহ্বান জানাই সবার কাছে, আসুন আমরা সকলে সোচ্চার হই, আমরা সকালে সোচ্চার হই, যাতে বিচার নিশ্চিত হয়, যাতে করে ধর্ষকদের শাস্তি নিশ্চিত হয়, যাতে করে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস এরপরে আর কেউ না পায়। আসুন আমরা সচেতন হই আমাদের সমাজের সামাজিক অবক্ষয়গুলো রোধ করার জন্য। একজন ধর্ষক, একজন নিপীড়কের পরিচয়, সে শুধুই ধর্ষক, সে শুধুই নিপীড়ক, তার আর কোনো পরিচয় নেই। তাকে সেভাবেই সামাজিকভাবে বয়কট করতে হবে। সেই সাথে আমাদের সকলের, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যাতে আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ শৈশব, একটা সুন্দর শৈশব, একটা ট্রমা মুক্ত, হাসি খুশি আনন্দময় শৈশব আমরা নিশ্চিত করতে পারি। রামিসা সহ নৃশংসতার শিকার সকল নারী, শিশু, সকল বাচ্চাদের এই ঘটনাগুলোর বিচার করার দায়িত্ব রাষ্ট্রের, আর সামাজিকভাবে তাদেরকে একটা সুন্দর শৈশব দেওয়ার দায়িত্ব আমাদের। আসুন আমরা আমাদের জায়গা থেকে সচেতন হই, বিচারের দাবিতে সোচ্চার হই, সেই সাথে আমাদের শিশুদের জন্য
নির্মল আগামী গড়ে তোলার কাজ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।